আজকে আবারও তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত ক্যালকুলাসের ইন্টিগ্রেশন নিয়ে। আজকে আমি তোমাদের সামনে ক্যালকুলাসের ইন্টিগ্রেশন থেকে 10.3-এর কিছু প্রশ্ন বা অঙ্ক তোমাদের সামনে আমি সলিউশন করে দেখাবো। আশা করব তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমাদের অনেক উপকার হবে। আর সেই সাথে যদি তোমাদের সূত্রগুলো একটু অজানা থাকে, তার আগে সূত্রগুলো একটু ক্লিয়ার করে নেবে। সূত্র জানা থাকলে তোমরা অবশ্যই অঙ্ক বুঝতে পারবে, ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আর সেই সাথে আমি এই প্রশ্নটা নিয়েছি রূপন্তী প্রকাশনের বই থেকে। তোমাদের কাছে যদি বইটি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে অন্যান্য বই থাকলে হয়তো প্রশ্নটা খুঁজে পাবে। তা চলুন আজকে আমি তোমাদের সামনে কোন প্রশ্নটা সলিউশন করে দেখাবো। শুরু থেকে আর কি 4-এর 1 নাম্বার, খুব সিম্পল একটা প্রশ্ন, খুব সহজ হবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো ততক্ষণে তোমরা আমার সাথে থাকবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা কি করব, ইন্টিগ্রেশন 2x বাই 1 প্লাস x স্কয়ার dx দেওয়া আছে। খুব সিম্পল একটা প্রশ্ন, কয়ের জন্য আর কি। প্রথমে আমরা ধরে নেব 1 প্লাস x স্কয়ার সমান হচ্ছে z, বা 1 কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 0 হয়ে যায়, আর x স্কয়ার কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে হবে 2x dx, ডান দিকে হবে dz, বা 2x dx আমাদের আছে, তাহলে 2x আর dx এর সামনে আমরা পেয়ে গেলাম dz। এই যে 2x dx, 2x dx, এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, dz। তাহলে এখন আমরা লিখব dz বাই 1 প্লাস x স্কয়ার সমান কি ধরা হয়েছে, z। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন dz বাই z অর্থাৎ ইন্টিগ্রেশন dx বাই x সমান হচ্ছে ln x। তাহলে এখানে আমরা লিখব ln z প্লাস c, ln আর z এর মান কত, 1 প্লাস x স্কয়ার প্লাস c। এই ছিল উত্তর, সিম্পল। এরপরে আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি, 2 নাম্বার, 4-এর 2 আর কি। 4-এর 2 ইন্টিগ্রেশন 1 প্লাস cos x বাই x প্লাস sin x dx। 2 নম্বর হচ্ছে 1 প্লাস cos x বাই x প্লাস sin x dx, এইটুকুর আমরা মান বের করব। তাহলে প্রথমে আমরা কি ধরব, ধরি x প্লাস sin x equal কত, z। কিন্তু এই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করে, স্যার যে আমরা কি করে বুঝবো যে আমাদেরকে সাইন ধরতে হবে, এটা কি করে বুঝবো? এইটা বোঝার জন্য তোমাদেরকে অবশ্যই অন্তরীকরণের ফাংশন ভালো বুঝতে হবে। যদি তোমার অন্তরীকরণ ভালো জানা থাকে তাহলে এখানে বুঝতে কোনো সমস্যা হবে না। তাহলে চলুন কিভাবে, যদি আমরা cos ধরি, cos ধর কিন্তু সাইন আসে, আর 1 ধরে কিন্তু 0 হয়, তাহলে শুধু আমাদের এখানে কিন্তু cos নেই। আর এখন যদি আমরা x কে অন্তরীকরণ করি 1 হয়, আর sin কে যদি অন্তরীকরণ করি cos পাওয়া যায় সাথে dx, তো হয়ে গেল। এইভাবে আমাদেরকে জেনে নিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন বুঝতে গেলে তার আগে আমাদেরকে কি করতে হবে, তোমাদেরকেও জানতে হবে অন্তরীকরণ ভালোভাবে জানা বা শেখা। তাহলে এখন আমরা ডান পাশে যদি x কে অন্তরীকরণ করি তাহলে 1 হবে, আর sin কে করলে হবে cos x dx dz। তাহলে এখন আমরা পেয়ে যাচ্ছি যেখানে 1 প্লাস cos x dx, এখানে 1 প্লাস cos x dx আছে, এর জন্য আমরা লিখতে পারি dz, আর x প্লাস sin x তার বিনিময়ে লিখব আমরা z। এখন আমরা সেই আগের অঙ্কটির সূত্রই হচ্ছে dz বাই z ln z, ln
জেড প্লাস সি লন, এখন জেটের মান হচ্ছে এক্স প্লাস সাইন এক্স, মানটা বসিয়ে দিলাম এক্স প্লাস সাইন এক্স প্লাস সি। দেখো কত সহজ, কয়েক মানে মনে হয় 2 সেকেন্ডের মধ্যে অঙ্কটা হয়ে যাবে। এরপরে পরের প্রশ্নটা যাচ্ছে 3 নাম্বার। দেখো তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে sin x by 1 plus cos x dx। তাহলে এখন আমাদেরকে কি ধরতে হবে, এখন বুঝতে হবে। তাহলে 1 plus cos x কে আমরা ধরব, তাহলে 1 হয়ে যাবে 0 আর cos x চলে আসবে sin x। এই তো হয়ে গেল। ধরি 1 plus cos x z, বা 1 হচ্ছে 0 আর cos x থেকে চলে আসবে মাইনাস sin x। কিন্তু অতএব sin x dx মাইনাস dz, মাইনাস দ্বারা উভয় পাশে আমরা গুণ দিলাম। তো সেই সাথে বাকি অংশটুকু একটু মুছে দেই। তাহলে এখন আমরা sin x dx এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, মাইনাস dz, মাইনাস dz বাই 1 প্লাস cos x, তার সমান কি লেখা যায়, z, মাইনাসটা বের করে নিলাম, তাহলে থাকে dz বাই z মাইনাস ln z প্লাস সি। এরপর মাইনাস ln যেটার মান হচ্ছে 1 প্লাস cos x, 1 প্লাস cos x প্লাস সি। খুবই সোজা ইন্টিগ্রেশন। অনেকে বলে ইন্টিগ্রেশন নাকি অনেক কঠিন সমস্যা। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে ধৈর্যের সাথে দেখবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। খুব ছোট ছোট প্রশ্ন। এরপরে আরেকটা প্রশ্ন দেখছে, ডান দিকে কে নিলাম, চার নাম্বার। sin x by 3 plus cos x dx। এখন এখানে কি ধরে নেব, এখানে ধরবো 3 plus cos x, 3 plus cos x equal to z, 3 অন্তরীকরণ করলে 0 হয়ে যায়, cos থেকে মাইনাস sin x dx equal dz। অতএব sin x dx equal মাইনাস dz। তাহলে এখন আমরা sin x dx এর পরিবর্তে কি লিখতে পারি, মাইনাস dz, মাইনাস dz বাই z, মাইনাসটা বের করে নিলে dz বাই z সমান সমান মাইনাস ln z প্লাস সি সমান সমান মাইনাস ln যেটার মান হচ্ছে 3 প্লাস cos x, 3 প্লাস cos x প্লাস সি। এই ছিল। তাহলে আজকে আমি ইন্টিগ্রেশন অনুশীলনী 10.3 থেকে 4-এর আমি 4টা অঙ্ক আমি তোমাদের সামনে সলিউশন করে দিলাম। তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ খুব সহজভাবেই বুঝতে পারবে। আর সেই সাথে আমরা আজকের ভিডিও ক্লাসটি তোমাদের সামনে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যদি ভালো লেগে থাকে অন্যদেরকে জানানোর জন্য একটা শেয়ার করে দেবে। আর সেই সাথে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাতে নতুন, সাবস্ক্রাইব করনি, দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।